তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না হচ্ছে চিকেন স্টু। দেখো আমি চিকেন স্টু গুলো বানাতে কি কি ব্যবহার করছি। লাগছে আমার গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, লম্বা করে কাটা রসুন, আদা, একটা কুচনো পেঁয়াজ, টমেটোগুলো অপশনাল, টমেটো গোটা, মাংস, আলু, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, বিন এবং গোটা পেঁয়াজ এবং সাদা তেল বা মাখন ব্যবহার করবো। চলো আমি এবার দেখাই কি কি করে আমি রান্না করি। আমি সাদা তেল দিলাম, এবার একটু মাখন দেবো, পরে আবার আমি ব্যবহার করবো মাখন। আমুল বাটারের মাখনটা একটু দিলাম। এলাচ দারচিনিটা দিলাম, লবঙ্গ গুলো দিলাম, গোটা গোলমরিচ দিলাম, গোটা মশলাগুলো দিয়ে দিলাম, জুলিয়ান করে কাটা রসুন গুলো, আদাটা, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটুখানি জাস্ট রং ধরবে এরকম। পিসগুলো আমি দিয়ে দেবো, একটু বড় করে কাটা হয়েছে। আমি আমাদের যতগুলো লাগবে সেরকম গুনে আমি দিয়ে দিয়েছি। সবকিছুতেই ভালো লাগবে। এবার আমি গাজরটা দিলাম, দেখুন গাজরটা দিলাম, এই যে তারপরে বিনসটা দেবো, বিনসটা দিলাম, ক্যাপসিকাম দিলাম, এগুলো দিয়ে দিলাম। সবজিগুলো হ্যাঁ সবজিগুলো কাটা ছিল এগুলো সব আমি দিয়ে দিলাম। প্রত্যেকটা আলু সাইজ কিন্তু তোমরা এরকম করে করবে। আমরা এরকম করে করেছি। অবশ্যই গরিমাকে ফলো করতে পারো, কারণ গরিমার রান্না করার রেসিপি কিন্তু সত্যি খুব সুন্দর, খেয়েও খুব ভালো লাগে। আর তোমরা তো তোমাদের কাছে খাওয়াতে পারি না, কারণ তোমরা ভিডিওতে দেখো, ছবি দেখে বুঝতে পারো যে কেমন হয়েছে। অনেক মানে ভালো খাবারের রূপ দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে, তাই না? অবশ্যই। আগে দর্শন ধরি। এবার আমি আলু পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে আলুটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ নাড়বো, নেড়ে চেড়ে নিয়ে আরেক পাশে জলটা আমি গরম বসালাম, কেননা স্টুতে লাগবে আমার এই জল গরম। উল্টে পাল্টে কতটা চুল হলো, খানিকটা জলটা একটু মরুক। একটু নেড়ে নিতে হবে, কারণ জিনিসগুলো তো সেদ্ধ হতে হবে, দেখতে হবে একটু। হ্যাঁ নুন দেব, আমি এতটা দিয়ে রাখলাম, 2 চামচ মতো আমি দিয়ে রাখলাম, তারপরে আবার লাগলে আবার দেব, দিয়ে দেব। এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম। জলটা আমি দিলাম, কেননা সবজিগুলো একটু সেদ্ধ হবে। উল্টে আমি আর জল দেব না, এই জলেতেই এটা হয়ে যাবে। উল্টে আমি এবার এতে আবারও যে ক্যাপসিকাম গুলো ছিল, প্রথমে কিছুটা দিয়েছিলাম, এবার আমি আরো কিছুটা দিয়ে দিলাম। গোটা 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 পেঁয়াজ আমি 6টা দিয়েছি, 7টা দিলাম, অপশনাল। টমেটো আমি 3টে দিলাম। এবার আমি দেখে আবার দেবো, তা দেখে আর একটু মাখন দেবো নামাবার সময়, আর নুনটা ঠিক হয়েছে কিনা দেখে দেবো, নিয়ে আবার ফিরে আসছি। ফুটে যাক, গোলমরিচের গুঁড়ো,
এবার গরিমা দিচ্ছে হলো গোলমরিচ গুঁড়ো। এবার গরিমা দিচ্ছে একটু মাখন দিলাম। মাখন। গরিমা এটা কি হয়ে এসছে? প্রায় প্রায়। আমি টমেটোগুলো তুলে নিয়েছি, কারণ হচ্ছে টমেটো ছাড়া কিছু ভালো লাগে না, কিন্তু টমেটোটা গলে গেলে এর সঙ্গে তো ভালো লাগবে না, না সেই জন্য টমেটো ছাড়া কিছুই ভালো লাগে না। আর আমাদের এখানে কিন্তু টমেটো পর্যাপ্ত পরিমাণে হয়, প্রচুর টমেটো হয় আমাদের এখানে। হয়ে গেছে, এবার আমি একবার দেখেছিলাম খুলে, এবার আমি নামিয়ে তোমাদের দেখাই, দেখো কেমন সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো সব সবজিগুলো, এই দেখো তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেওয়ার পালা। তো এইভাবে পালা, তার সঙ্গে মিঠাই একটু টেস্ট করবে কেমন হয়েছে। টেস্ট করার জন্য আমি এখানে বাটি বেটে বসেই আছি। তো গরিমা দিক, আমি তো টেস্ট করি। এখানে গরিমা দিয়ে দিয়েছে আমাকে টেস্ট করার জন্য। তো এবার আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, চলো দেখা যাক কেমন হয়েছে, করা যাক কেমন হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। মাংসটা গলেছে কিনা দেখো, মাংসটাও গলে গেছে। হাত দিয়েই এটাকে ছিঁড়ি। দারুণ। তোমরাও কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তোমরা দেখে বলবে, স্বাদ তো আর করতে পারবে না, স্বাদ করতে গেলে অবশ্যই আমার গরিমা বাড়িতে আসতে হবে। আর তোমরাও এরকম করে রান্না করো, দেখবে ভালো হবে আর খেতেও ভালো হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আরও ভিডিও আসতে চলেছে, আরও ভিডিও দেখবে, পরপর ভিডিও দেখবে। এবং পেজটাকে ইউটিউব থেকে দেখলেও ফলো করবে, ফেসবুক থেকে দেখলেও ফলো করবে। এবং আমার ইউটিউব পেজের নাম হলো মিঠাই ডেইলি হান্ট, ফেসবুক পেজের নাম হলো যে মিঠাই। এই দুটো পেজের পাশে থাকবে। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। আর মেহেন্দিটা একটু দেখে নাও।